অ্যাঙ্কার চেঁচিয়ে জানায় যে রাহি দত্তের ফর্মে সব তথ্য মিথ্যা দেওয়া হয়েছে। এটা শুনে রাহি হতবাক হয়ে পড়ে। তারপর সুজাতা মঞ্চে এসে বলে, শুধুমাত্র সম্পত্তির পরিমাণটা বড় করে দেখানো হয়েছে, অন্য কিছু নয়। রাহি ফর্মটা হাতে নিয়ে দেখে অবাক হয়ে যায়। সুজাতা বারবার বলতে থাকে সে কিছুই পরিবর্তন করেনি, কিন্তু কেউ তার কথায় আস্থা না রেখে অঙ্কের নিরাপত্তারক্ষী ডেকে তাকে মঞ্চ থেকে সরিয়ে দেয়। রাহিকেও নামতে বলা হয়। সবাই বাড়ি ফিরলে রাহিকে বরণ করতে ব্যান্ড পার্টি আর বরণডালা নিয়ে সবাই প্রস্তুত ছিল। তখন রাহির ছোট কাকু জিজ্ঞেস করে, কিরে, হলো না? রাহি বলে, আর কক্ষণও হবে না। আমার ফর্মের সবকিছু বাড়িয়ে লেখা ছিল। ৩০,০০০ টাকা মাইনের কথা বলতে মায়ের লজ্জা লাগে। মা আমার পরিচয়টাকেই অপমান করেছে। এই বলে কাঁদতে কাঁদতে ঘরে ঢুকে পড়ে। তিতলি ও সুজাতাকে কিছু কথা শুনিয়ে রাহির কাছে গিয়ে বলে, আমরা সত্যিই জানতাম না ফর্মে কিছু বদলানো আছে। রাহি বলে, তার মানে তুই সব জানতিস। আমেরিকা যাওয়ার লোভে তোরা অন্ধ হয়ে গিয়েছিলিস। আমাকে একটু একা থাকতে দে। তিতলি চুপ করে বেরিয়ে যায়। পরের দিন রাহি আর তিতলি একসাথে মন্দিরে আসে। রাহুলও সেখানে এসে একটি ছেলেকে ফুলের তোড়া আর টেডি বিয়ে বলে, লাল ব্যাগওয়ালা মেয়েটাকে এগুলো দিয়ে দিও। ঠিক সেই সময় তিতলি রাহির হাতে নিজের ব্যাগ রেখে ভেতরে প্রার্থনা করতে চলে যায়। ছেলেটা এসে রাহির হাতে তোড়া আর টেডি ধরিয়ে দিয়ে চলে যায়। রাহি কার্ডে রাহুলের নাম দেখে তার দিকে এগিয়ে যায়। মুখটা টেডি দিয়ে ঢাকা ঢাকায় রাহুল তাকে তিতলি মনে করে বলে, আই লাভ ইউ, তোমার জন্যই আমি বেঁচে আছি। সেই মুহূর্তে রাহি টেডিটা সরিয়ে নিলে দুজন দুজনকে দেখে চমকে ওঠে।